২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই ঘটনার পরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অনেকে লন্ডনে আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে যুক্তরাজ্য সরকার দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট এসব ব্যক্তিদের সম্পদ জব্দ শুরু করে। এই পরিস্থিতিতে সম্পদ পাচারের অভিযোগ ওঠায় এসব ব্যক্তিদের অনেকে এখন যুক্তরাজ্যে তাদের সম্পদ ও সম্পত্তি বিক্রি কিংবা স্থানান্তর করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি তদন্তে দেখা গেছে, ঢাকায় তদন্তাধীন বেশ কয়েকজন বাংলাদেশি হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি, স্থানান্তর বা পুনঃ অর্থায়ন করেছেন বলে মনে হচ্ছে। এই লেনদেনগুলো লন্ডনের সন্দেহভাজনদের ব্যবসা পরিচালনার স্বাধীনতা এবং লেনদেন সহজতর করতে সাহায্যকারী যুক্তরাজ্যের আইন সংস্থা এবং পরামর্শদাতাদের যথাযথ সতর্কতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এখন ব্রিটেনকে সতর্কতার সাথে আরও বেশি ব্রিটিশ সম্পত্তি জব্দ করার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রিতে প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরে ঢাকার তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির বিষয়ে কমপক্ষে ২০টি লেনদেনের জন্য আবেদন জমা পড়েছে। এই ধরনের নথি সাধারণত বিক্রি, হস্তান্তর বা বন্ধক পরিবর্তনের ইঙ্গিত দেয়। জেড নিউজ, ঢাকা।